নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাঘরে সকলকে স্বাগত। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। লোটে মাছ নিয়ে চলে এসেছি। প্রথমে নুন হলুদ মেখে নিয়েছি, সেই লোটে মাছের রেসিপি করব। তো এখানে মশলাও রেডি করে নিয়েছি, এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে গুঁড়ো মশলা রয়েছে, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলাটাও পেস্ট হয়ে গেছে। আমি মাছগুলো সামান্য একটু জল দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এই তেলে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে একটু ভাজা হয়ে যাবে, তারপর বেটে রাখা সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর আমি যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি। এবার একবার ফুটে আসলে, ফুটেও গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এতটাই নরম যে ভেঙে যাওয়ার ভয় আছে, তাই জন্য আমি আস্তে আস্তে খুন্তির ওপর করে মাছগুলো দিলাম। এবার হালকা হাতে নেড়ে নেবো, বেশি নাড়াচাড়া করবো না। তারপরে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দেবো। হয়ে এসছে মোটামুটি। আর একটু হবে, আর একটু জলটা শুকাবে। এতটা আমি ঝোল রাখবো না, একটু মাখো মাখো করবো। এখন আমার লোটে মাছের ঝাল একদম মোটামুটি রেডি। এইটুকু মাখো মাখো রাখবো। ভাতটাও তো মেখে খেতে হবে। ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম। এই ধনে পাতার গন্ধ আর মশলার গন্ধ এত সুন্দর হয় খেতে লোটে মাছের ঝালটা। যারা খাও না তারাও একবার খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।